তোমার সাথে আজ অনেক দিন যোগাযোগ নাই, কথা হয় না অনেক সময় ধরে। তোমার কণ্ঠ শুনতে পাই না অনেক দিন হলো। তোমার কি একটুকু ইচ্ছা করে না তোমার সেই এক সময়ের প্রিয় মানুষটির সাথে একটু কথা বলতে? নাকি সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়েছো? নাকি আমাকে পুরোপুরিভাবে ভুলতে সাহায্য করছে তোমার নতুন জীবন? কিন্তু কি জানো, আমার বিশ্বাস ছিল জীবনে যাই হয়ে যাক, আমাদের যোগাযোগ কখনোই শেষ হবে না। হাত বাড়ালে যাকে ছোঁয়া যেত, চোখ বন্ধ করলে যাকে দেখতে পেতাম, সেই তুমি আজ যোজন যোজন ধরে। জানো, এখন আর আগের মতো খুব তাড়াহুড়া করে ঘুমিয়ে পড়ি না। তুমি বলতে আমার মতো মানুষ নাকি তুমি কখনোই দেখো নাই, যে কিনা কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়তাম। এখন তা হয় না অনেক দিন ধরে। এখন কি হয় জানো, সারা রাত জেগে থাকি। কেন জেগে থাকি তার উত্তর খুঁজে পাই না। মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফজরের নামাজটাও আদায় করে একটু ঘুমাই। তাও সেই ঘুমটা অতৃপ্তি হয়। শত অভিমান আমার এক নিমিষে দূর হয়ে যেত তোমার সাথে একটু কথা বললে। জানো, আজ না বলা কথাগুলো জমতে জমতে এক পাহাড় হয়ে গেছে। খুব সম্ভবত এই পাহাড় একদিন পাথর হয়ে যাবে। তখন তুমি শত কথা বললেও আমার কথাগুলা সাড়া দিবে না। তবু শত অভিমান ভালোবাসা বুকে চেপে থাকি। এভাবে একদিন সব লেনাদেনা শেষ হয়ে যায়। কিন্তু মনের সাথে মনের লেনাদেনা তুমি কখনোই শেষ করতে পারবে না। এখন ভালো থেকো তুমি, এই কথাটা আমার মুখে প্রলোভের মতো হয়ে গেছে। ভালো থেকো তুমি, ভালো থাকো। হারিয়ে যাওয়া প্রত্যেকটা মানুষ সব ভালোবাসা পূর্ণতা পাবে এমনটি না, আবার সবার ভালোবাসা অনায়াসে প্রকাশ করা যাবে এমনটিও না। ভালোবাসা আসলে ব্যক্তি সাপেক্ষে হয়। ভালোবাসার আগে ভালো একটা মানুষকে চিনতে পারা কিংবা নির্বাচন করা বেশ জরুরি। ভালোবাসা ভেবে চিনতে হয় না ঠিকই, কিন্তু ভালোবেসে সেই ভালোবাসার মানুষটিকে একই রকমভাবে চিরকাল ভালোবেসে যাওয়া বেশ জটিল। ভালোবাসায় তিক্ততা আসবে, মানুষ দুটোর মাঝে ভুল বুঝাবুঝি আসবে, কখনো বাবার বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি আসতে পারে। তাই বলে যে ভালোবাসা মিথ্যা ছিল কিংবা ভুল ছিল তা কিন্তু না। ভালোবাসা ঠিকই ছিল, তবে সেই কোনো একজন মানুষের মধ্যে মানসিকতার অভাব ছিল। চাইলেই কয়েক বছরের তিল তিল করে গড়ে তোলা একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায়, নিজেকে অনেক দূরে হারিয়ে ফেলা যায়। আচ্ছা, যে মানুষটাকে চিরতরে হারিয়ে গেল, সেই মানুষটা কিন্তু একা থাকতে পারে না। কাউকে না কাউকে আবার জীবনে জড়াতে হবে, নতুন করে সব কিছু শুরু করতে হবে। আদৌ কি সেই মানুষটি পুরনো সব কিছু ছেড়ে নতুন মানুষটার সাথে অ্যাডজাস্ট করতে পারে? নতুন মানুষটিকে মন থেকে মেনে নিতে পারবে? সম্ভব হবে না জানি। কেননা যাকে একবার মন থেকে ভালোবাসা যায়, যার প্রতি সমস্ত অনুভূতিগুলো একবার প্রয়োগ করা যায়, মৃত্যু ব্যতীত সেই মানুষটিকে ভুলে যাওয়া সম্ভব না। হ্যাঁ, বেঁচে থাকার তাগিদে যে মানুষটিকে ছেড়ে গেছে, তাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে নতুন করে শুরু করতে হয় ঠিকই, কিন্তু তাকে মন থেকে বাধ্য করে সবাই। না চাইলেও মনে পড়বে। এজন্য ভালোবাসতে চাইলে চিরকাল একই নিয়মে ভালো রাখা একজন সঠিক মানুষ নির্বাচন করা জরুরি। ভালো সবাই বাসতে পারে, কিন্তু সবাই ভালো রাখতে পারে না। এক সময় বেঁচে থাকার স্বপ্ন সবাই দেখাতে পারে, সেই স্বপ্ন পূর্ণতা সবাই দিতে জানে না। ভালোবাসার আগে পূর্ণতা পাবে কিনা সেই সিওরিটি দরকার। যদি নরবরে বৃত্ত হয়, পরে যা হবার এমন মন মানসিকতা হয়, তবে তার শুরুতেই শেষ করে দেওয়া দরকার। ভালো না বেসে বেঁচে থাকা সম্ভব, কিন্তু একবার কাউকে ভালোবেসে অন্য কাউকে নিয়ে বেঁচে থাকা বড্ড কষ্টের, যন্ত্রণার। ভালোবেসে মরার আগে তিলে তিলে মরে যেও না। ভালোবেসে বাঁচতে হলে শতভাগ নিশ্চয়তা নিয়ে বাঁচো। পুরনো ডায়েরির পক্ষ থেকে আমি তনয় বলছি। কষ্ট পেয়ে যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। কেউ যদি দূরে থেকে জিজ্ঞেস করে কেমন আছি, তখন আমরা খারাপ থাকলেও বলি ভালোই আছি। আমরা কেমন আছি সেটা জানতে হলে
কাছে এসে একবার দেখতে হবে, পাশে বসে দেখতে হবে কত রাত না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়েছে। কাছে এসে দেখতে হবে হৃদয় পোড়ার গন্ধটা কতটা ভয়াবহ। দূরে থেকে তো আমাদের বাহিরের ভালো থাকাটাই দেখা যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আরও এরকম ভিডিও পেতে আমাদের পুরনো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবে।